আজকে সারাদিনে টুকিটাকি কিছু কথা শেয়ার করব তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সারিকা। কি অবস্থা সবার? আগের দিন রাতে আমরা প্ল্যান করে রেখেছিলাম আমরা ভর্তা ভাত খাবো। এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস পানির সাথে হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছিলাম। নিচে নেমে দেখি আমার বড় যাতে সবকিছুরই ব্যবস্থা করে ফেলতেছে। যেহেতু আমরা আলু ভর্তাটা হাতে বানাবো, এই জন্য আলু ভর্তাটা বানিয়ে নিয়েছিলাম প্রথমেই। তারপরে যে পাটার যে ভর্তাগুলো ছিল ওই ভর্তাগুলো আমরা তৈরি করতেছিলাম। পাটার ভর্তাগুলো আমার বড় যাই বানাইতেছিল, আর আলুর ভর্তাটা কিন্তু আমি বানিয়েছিলাম। কয়েকদিন পরপরই আমাদের ভর্তা খাওয়ার জন্য খুবই মন আনচান আনচান করে। তখন আমরা কোনো কিছু না ভেবেই ভর্তা তৈরি করে ফেলি। অনেক সময় আমরা খুদের ভাতের সাথে ভর্তা খাই, অনেক সময় সাদা ভাতের সাথে খেয়ে থাকি। যখন আমাদের যেভাবে ভালো লাগে ঠিক আমরা তখনই সবকিছু করে ফেলি। এক এক করে কিন্তু আমরা প্রায় 4 রকমের ভর্তা তৈরি করে ফেলতেছি। তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখে যাবে। আর ভিডিওটা স্টার্ট করার আগে কিন্তু একটা লাইক করবা। ভিডিওর যে কোনো একটা অংশ হয়তোবা তোমাদের অনেক বেশি ভালো লেগে যেতে পারে। আর তোমরা যারা প্রথমবার আমার ভিডিও দেখতেছো তারা কিন্তু অবশ্যই ফলো করে যাবে। ও আর হ্যাঁ, সুন্দর একটি কমেন্টও কিন্তু করবে। সেই কমেন্ট থেকে আমি তোমাদেরকে অনেক সাপোর্ট করে আসবো। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না। আর তোমরা কে থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। কথা বলতে বলতে কিন্তু প্রায় ভর্তাগুলো আমাদের রেডি হয়ে যাইতেছে। এখানে আমার বড় যা এখন শুটকির ভর্তা তৈরি করবে। শুটকির ভর্তার মধ্যে কিন্তু আমরা অনেক বেশ পরিমাণে রসুন ইউজ করি। রসুনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে পার্সোনালি। আমার মনে হয় যারা যারা শুটকির ভর্তা পছন্দ করে তারা সবাই রসুনটা বেশি পছন্দ করে। সকালবেলা এত আয়োজনের মধ্যেও কিন্তু মনটা অনেক বেশি খারাপ ছিল। অনেক শখ করে একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, তার মধ্যেও একটু ভেজাল পেয়েছি, তোমাদের সবার সাথে শেয়ার করব। এই তো আমাদের 4 রকমের ভর্তা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি নিজের জন্য একটা সুন্দর ডেকোরেশন করতেছিলাম। এখানে আমি আজকে ভর্তা দিয়ে ভাত খাবো। আজকে তো মন চাইতেছিল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর সকালবেলার নাস্তাটা করার জন্য। আমি ঠিকঠাক মতোই সবকিছু গুছিয়ে দেন সকালের নাস্তাটা করে নিতেছিলাম। বাসার সবাই কিন্তু খুব মজা করে ভাত খেয়েছে, দেন আমিও কিন্তু খুব মজা করে খেয়েছিলাম। আর খাওয়ার সময় কিন্তু আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিম সিদ্ধটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার কাছে ডিম ভাজা থেকে সিদ্ধ খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবা না। সকালবেলাতে কিন্তু প্রতিটা বাসাতেই অনেক বেশি ঝামেলা থাকে। যাদের তো বাচ্চা আছে ছোট তাদের তো আর কোনো কথাই নেই। বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাতে হয়, দেন স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হয়, টিফিন তৈরি করতে হয়। সবকিছু মিলে কিন্তু পরিবেশটা অনেক বেশি গরম থাকে আমার কাছে এটা মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি চলে গিয়েছিলাম এই সুন্দর ফুল গাছের নিচে। এই ফুল গাছটা কিন্তু আমার বাসার পাশেই, বাসার পাশে না মানে বাসার মেন গেটে। এটা আমার বড় ভাসুর লাগিয়েছিল। তার সাথে কিন্তু তুলসী পাতার গাছটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গিয়েছে। আমি এখান থেকে কিছু পাতা ছেড়ে নিতেছিলাম, কারণ আমার ইয়ামিনের একটু ঠান্ডা জ্বর এসেছে আর ওর বেশি পরিমাণের কাশিও হইতেছে। এজন্য একটু চিন্তা ভাবনা করলাম যে অল্প একটু তুলসী পাতার রস করে ওকে একটু খাইয়ে দেওয়া যাক, তাতে যদি ওর একটু কাশটা কমে যায়। সেই প্রসেসিং এ আমি করতেছিলাম। তার মধ্যে দেখো কি সুন্দর ফুল এসেছে আমাদের পেঁপে গাছের মধ্যে। আমি কিন্তু একদম অল্প পরিমাণে নিয়ে নিয়েছিলাম, একদম অল্প একটু রস হয়েছিল, যেহেতু ও ছোট মানুষ এত তিতে খেতে পারবে না, এই জন্য খুব কম পরিমাণে আমি নিয়ে নিয়েছিলাম। ওকে এই রসটা খাইয়ে দেন ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে আমি আমার টুকিটাকি যা যা কাজ ছিল সবকিছুই কিন্তু করে নিতেছিলাম। সংসারে কিন্তু অনেক রকমের কাজই থাকে, প্রতিটা কাজই তোমাদের সাথে শেয়ার করা হয় না, কিন্তু তাই বলে যে সেই কাজগুলো আমি করি না বিষয়টা কিন্তু এরকম না। যে কাজগুলো আমার মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগবে, ঠিক আমি ওই কাজগুলি তোমাদের সবার সাথে একটু একটু করে শেয়ার করি, তাছাড়া কিন্তু আর কিছুই না। কথা বলতে বলতে কিন্তু সেই মহামূল্যবান পার্সেলটা চলে এসেছে। আমি কিন্তু মাথার মধ্যে একদমই তেল ইউজ করতে পারি না, তারপরেও আমার কাছে মনে হলো চুলের একটু যত্ন করা উচিত আমার এখন এই সময়ে এসে। এই জন্য কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম সেই বিখ্যাত পেজ থেকে। এই পেজটা তো সবাই হয়তো বা চিনো, পিকচারটা দেখে চিনতে পেরে গিয়েছো আমার যা মনে হচ্ছে। তারা আমাকে একটু মিস্টেক করে 2টা প্যাক দিয়ে দিয়েছে, তেল দেয়নি। পরে আবার তাদের সাথে কথা বলে আমি কনফার্ম করে নিয়েছিলাম তারা আমাকে পাঠাবে, 2-1 দিনের মধ্যে পাঠিয়ে দিবে। আমি এখনো শিওর দিতে পারতেছি না যে তেলটা ইউজ করবো কিনা। যদি ইউজ করি, যদি ভালো পাই তোমাদেরকে জানাবো রিভিউ।